আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা বানাবো ইন্দোনেশিয়ান স্টাইলে ঘুড়ি। কিন্তু প্রথমে আগেই বলে রাখি, এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে অনেক মজা আছে। ঘুড়ি বানানোর প্রথমে যেটা করতে হবে, সেইটা শুকনো বাঁশ কেটে এনে ওইটা ভালো করে চেঁচে নিতে হবে এবং ঠাট বানিয়ে নিতে হবে। আগেই বলে রাখি বন্ধুরা, আমাদের এইখানে ঘুড়িকে চং বলে, তোমাদের ওইদিকে ঘুড়িকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রথমে আমি এই ঠাটগুলো অনেক সুন্দর করে ভালোভাবে চেঁচে নিলাম। গাইস, দেখতে পাচ্ছেন আমরা ঘুড়িটি বানানোর জন্য আমরা কিছু কাঠি এসে নিচ্ছি। এর মধ্যে আমাদের মাঝে কয়েকটি ছোট ছোট দর্শক চলে এসেছে আমাদের ঘুড়ি বানানোর জন্য ঠাঁচ চাষা দেখতেছে। এরপরে তোমাদের প্রথমে যেটা করতে হবে, সেটা ঠাটগুলো ভালোভাবে সুন্দরভাবে করে চেঁচে নিতে হবে এবং ওগুলো অনেক সুন্দরভাবে মেপে দেখবে কোন দিকে কম বেশি আছে। সুতো দিয়ে অনেক সুন্দর করে মেপে দেখার পরে ওইটা বেঁধে নিবে ঘুড়ির মাপে। সুন্দর করে বেঁধে নেওয়ার পরে পরে নেজ বানাতে হবে। নেজ বানানো ওই যে আমি যেভাবে বানাতেছি ওইভাবে দেখে বানাতে পারো। নেজ বানাতে গেলে প্রথমে দুইটা ঠাঁট লাগবে, বড় বড় দুই সাইডে বেঁধে দিতে হবে। আর তারপরে আসলে মানে ওই দুইটা ঠাঁট অবশ্যই চেঁচে নিবে, কারণ ওই দুইটা ঠাঁট অবশ্যই সমান হতে হবে। আর চোখের একটা মাপ থাকবে, যেই মাপটা দিয়ে তোমরা ওই দুইটা একদম সুন্দর অ্যাকুরেট বানাতে পারবে। আর নাজের দিকে লই যে আমি একটা একটা করে বেঁধে নিতেছি, কারণ ওইটা বাঁধতে হবে আর অবশ্যই ওইটা শক্ত করে বেঁধে নিবে। আর ওইটা বাঁধতে অনেক সময় লাগবে, কারণ এখানে একটু সমস্যা হয় বাঁধতে গেলে, কারণ অসুবিধা আছে। সো পরে দেখো আমাদের প্রায় সুন্দর একটা চেহারা চলে এসেছে। এরপরে যা করতে হবে, নাচ দিয়ে আর একটা সোল দিতে হবে, মানে আমাদের এখানে ঠাট বলি, ওই ঠাটটা দিতে হবে। তারপরে পাকার দিক থেকে ঠিক এইভাবে এক মাপে এইভাবে এখানে পেঁচিয়ে অনেক শক্ত করে বেঁধে নিবে বন্ধুরা। এরপরে বেঁধে নেওয়ার পরে করবে কি, ওই যে ঠাঁটটা আছে না, ঠাঁটটা ঠিক ওই পারে নিয়ে যাবে। ওই পারে নিয়ে যেয়ে ওখান থেকে মাপ দিবে, মধ্যে থেকে মাপ দিবে, যে কোন দিকে কম বেশি আছে অবশ্যই সেভাবে মাপ দিয়ে সমান করে বেঁধে নিবে। আর অবশ্যই ভালো করে দেখবে। দেখো বন্ধুরা আমি কিভাবে মেপে নিতেছি, এইভাবে এইভাবে মেপে নিবে। মেপে নিলে হবে কি, ওইটা একেরোট সমান হবে, ওইটা কোনো সমস্যা হবে না, পরে কোনো দিকে চংটা মানে কেত নিবে না। আর তোমরা যদি না মেপে বানাও তাহলে চংটা কেত নিবে। ওইটা মেপে নেওয়ার পরে মধ্যে সুন্দর করে বেঁধে নিবে। বেঁধে নেওয়ার পরে আহ, ওইটা আরো ভালো করে বাঁধবে। এই সাইডে আবারও মাপ দিয়ে নিবে। নেওয়ার পরে বেঁধে নেওয়ার পরে দেখবে ওই যে দুইটা ঠাঁট আছে বাকি, যে দুটো বাঁধা হয়নি নেজের দিকে, ওগুলো শক্ত করে বেঁধে নিবে। দেখো বন্ধুরা আমি শক্ত করে বাঁধছিলাম আর আমার ভাগ্নে আমাকে হেল্প করতেছিল। তারপরে যা করতে হবে, ওই যে নিচে দুইটা আছে না, ওই দুইটাতেও বেঁধে নিতে হবে অনেক সুন্দরভাবে। বেঁধে নেওয়ার পরে আরেকটা কাজ থাকবে, সেটা হচ্ছে সেম ভাবে আরেকটা ঠাঁট নিচ দিয়ে দিতে হবে। নিচ দিয়ে দিলেও আমাদের নাচ সম্পূর্ণ হয়ে যাবে। তোমরা দেখতে থাকো। আসলে মোটামুটি আমাদের চঙের সাইজটা অনেক সুন্দর আসতেছে, মানে খুবই ভালো লাগতেছে, কারণ এটা আমি এইভাবে স্টাইলে প্রথম বানাইতেছি আমি। হ্যালো গাইস, অবশেষে আমাদের কষ্টের ফল, এই যে ঘুড়িটা বানানো হয়ে গেল। এটা হচ্ছিল ইন্দোনেশিয়ান ডিজাইনের একটা ঘুড়ি। অবশেষে বানানোটা হয়ে গেল। এখন শুধু কাগজ লাগানো বাকি আছে। আপনাদের কাগজ লাগিয়ে এবং উড়িয়ে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তারপরে আমার কাকু যে কাগজ কিনে আনলো, কাগজ কিনে আনার পরে আমি বললাম যে তোমরা এই কাগজ লাগাও, আমি বসে থেকে দেখি এবং ভিডিও বানিয়ে দিই। সো ওরা কাগজটা মাপ করতেছিল, মাপ করার পরে ওরা সুন্দরভাবে কাগজগুলো লাগিয়েছে। আসলে আমার কাকুরা কাজের ছেলে, অনেক ভালো ছেলে এরা। সো এরা দেখো কিভাবে কাগজ লাগাই দিছে। এইভাবে কাগজ লাগাই দিবে। প্রথমে আমরা সুপার গ্লু ব্যবহার করেছিলাম, কিন্তু সুপার গ্লু কাগজে শুট করতেছে না। এই জন্য পরে আবার ভাবলাম যে সুই সুতো দিয়ে সেলাই করি। এবং বন্ধুরা আসলে সেলাই করতে অনেক সময় লেগে গেছে, কারণ কাকুরা অনেক দিন ধরে ঘুড়ি বানায়নি। আর ওদেরও সেলাই করতে একটু সমস্যা হইতেছিল, কারণ অনেক দিন থেকে কাজ করা না থাকলে তো সেটা করা একটু সমস্যাই হয়। পরে তারপরেও কাকুরা অনেক সুন্দরভাবে সেলাই করে নিল। আর দেখো তোমরা কিভাবে সেলাই করতে হয়, একটু ঘন ঘন পাশ করে সেলাই করবে, কারণ বেশি ফাঁকা করে সেলাই করলে ওইটা সুন্দর লাগবে না, বা পরে একটু মানে সমস্যা হতে পারে। তারপরে সেলাই শেষে যেগুলো কাগজ বেঁচে থাকলো ওগুলো কাগজ হয়েছে, কাকু দেখো কিভাবে কেটে নিতেছে। কাটতে গিয়ে একটু সমস্যাই হয়েছিল, পরে আবার সেটা সুন্দরভাবে কেটে নিছে, কারণ সবকিছুর একটা সৌন্দর্য আছে বন্ধুরা। আমাদের ন্যাজের কাজও এদিকে হয়ে গেছে, ন্যাজও সেলাই করা হয়ে গেছে। এবং বন্ধুরা আমরা পরের পার্টেতে এই ঘুড়িটা উড়িয়ে দিব। তোমরা যদি এই ঘুড়ি উড়ানো দেখতে চাও বা ঘুড়ির সম্পূর্ণ চেহারা দেখতে চাও তাহলে কমেন্ট করো।